স্বামীকে খুন করেছে। ও খুনি, ওর মধ্যে খুনির ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। ওরা আমার মধ্যে পার্থক্য কি জানেন মহামান্য আদালত? অস্বীকৃতি প্রাপ্ত, আর আমি আমি জানার সন্তান মহামান্য আদালত। হঠাৎ উপরে গুলির শব্দ শুনতে পাই। আমি আর সাইফুল দুজনে উপরে গিয়া দেখি আমাদের সাহেব লাশ হয়ে পড়ে আছে। কাজের মেয়ের হাতে খুন হলেন বিশিষ্ট শিল্পপতি রফিক চৌধুরী। এমন কোনো সমস্যা নেই মা, ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোমার মা সুস্থ হয়ে যাবে। সাগর যে আমার বাবাকে খুন করেছে তাকে কোনো বিচার হবে না? যে তোমার বাবাকে খুন করেছে তাকে এত সহজে ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমরা ওর ফাঁসি চাই। হ্যাঁ, আমরা ওর ফাঁসি চাই। হ্যাঁ, আমরা ওর ফাঁসি চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তারা ফাঁসি পাবেই, ফাঁসির দড়ি ওর গলায় পড়তেই হবে। মহামান্য আদালত, সন্তান একজন খুনি এবং জঘন্য নারী। সে যা করেছে তার মৃত্যুদণ্ড অনিবার্য। যে বাড়িতে সে দীর্ঘদিন ছিল, যে বাড়ির সবাই তাকে আপনজন মনে করত, সন্তানের মতো ভালোবাসত, তার প্রতিদান হিসাবে এই সন্তান রফিক সাহেবের মতো একজন সৎ নিষ্ঠাবান সমাজসেবককে গভীর রাতে নির্মমভাবে খুন করল। মহামান্য আদালত, সন্তান একজন খুনি এবং লোভী চোরাকার। আমি রফিক সাহেবের স্ত্রী মিসেস রফিককে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, বলুন তো সুলতানার স্বভাব আপনার কাছে কেমন লেগেছে? সুলতানা যেদিন আমার বাড়িতে কাজে এসেছে সেদিন থেকে আমার যদি কেউ সন্দেহ মনে হতো। ও কেমন করে যেন আমার স্বামী দিকে তাকাতো। ওরা খুশি, ওরা খুশি। ও স্বামীকে খুন করেছে, ও খুনি, ওর মধ্যে খুনির ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। মহামান্য আদালত, খুনির দিনে ওই বাড়িতে যারা উপস্থিত ছিল, আমি বাড়ির কাজের ছেলে সাইফুলকে কিছু প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হবে। আচ্ছা সাইফুল, তুমি খুনের দিনে কি ওই বাড়িতে ছিলে? জি, নিশ্চিত ছিলাম। তুমি উপরে গিয়ে কি দেখলে? সুলতান হাতে পিস্তল আর নিচে পড়ে আছে সারের লাশ। ঘটনার দিন কি তুমি ওই বাড়িতে উপস্থিত ছিলে? যখন রফিক সাহেব খুন করেন তখন তুমি কোথায় ছিলে? তখন আমি নিচে ছিলাম স্যার। হঠাৎ উপরে গুলির শব্দ শুনতে পাই। আমি আর সাইফুল দুজনে উপরে গিয়া দেখি আমাদের সাহেব লাশ হয়ে পড়ে আছে। ওই সুলতানাই আমাকে সাহেবকে খুন করছে, ওই সুলতানাই আমাকে সাহেবকে খুন করছে। আপনি 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 ওর বিচার করুন। মহামান্য আদালত, আমাদের আর কিছু জানবার বাকি রইল না। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই সন্তানকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে করে আর কোনো কাজের মেয়ে বাড়ির মালিককে খুন করার সাহস না পায়। মাননীয় আদালত, আমার কি কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি যদি সমচিৎকার করে বলি আমি এই খুন করিনি, তাহলে কি বিশ্বাস করবেন আপনি? বিশ্বাস করবেন আপনার আদালত? আদালত চাই প্রমাণ, আদালত চাই সাক্ষী। আদালত মুখের কথা বিশ্বাস করে না মহামান্য আদালত।
রফিক চৌধুরীর গল্প। এটা আমার গল্প, আমার জীবনের গল্প। তাহলে শুনুন আমার সেই গল্প। পাড়ায় দেওয়ার আগে আমরা একটু কথাটা তো বন্ধ করতে আসছে। কবে নারীরা আর 10 জন পুরুষের মতো স্বাধীন সৎ সাহস নিয়ে কবে চলতে পারবে দিনে রাতে? সেদিন আর বেশি দূরে নয় আসা। তোমার মতো নারী যদি প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে থাকে তাহলে অবশ্যই এই নারীরা মাথা তুলে দাঁড়াবে। আমি যেন এই সমস্ত নির্যাতিত অসহায় নারীদের পাশে এসে দাঁড়াতে পারি, ওদের হয়ে যেন আমি কথা বলতে পারি।